মিমি খেয়ে দেখো তো কেমন হয়েছে, কেমন হয়েছে এরম করো, বলো হেব্বি, হেব্বি হয়েছে, ঠিক আছে। বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলে। শীতকালে বিকালবেলা একটু টকটক ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, তো হঠাৎ করে ভাবলাম কি করব। তো মিনির জন্য মা রোজই আলু সেদ্ধ দেয় কম বেশি। তো এই যে আলু সেদ্ধটা টুকরো টুকরো করে কেটেছি, আর যা যা লাগবে উপকরণ তাই সমস্ত মানে রেডি করে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ছোলা সেদ্ধ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সমস্ত রেডি করে নিয়েছি। আরও মানে এই আলুতে তো হবে না, যার জন্য আরও বেশি আলু লাগবে, যার জন্য এই প্রেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো প্রেশারে সেদ্ধ মনে হয় হয়েও গেছে। তো দুটো তিনটে সিটি দেওয়ার পর একটুখানি আমি রেখেছি, কিছু সময় রাখার পর ভালো আলুটা সেদ্ধ হয়। তো একটু পরে নামাবো। আর এদিকে মা ধনে আনতে গেছে একটু দোকান থেকে, আর জিরেটা একটু শুকনো কলায় ধনে জিরে ভেজে মানে গুঁড়ো করে নিলে, মিক্সিতে গুঁড়ো করে নেবো। তো গুঁড়ো করে নিলে ধনে জিরে গুঁড়োতে একটু আলাদা ফ্লেভার আসে, সুন্দর একটা ফ্লেভার আসে, দোকানের মতো বেশ আলু কাবলিটা খেতে লাগে। তার জন্য আমি ধনে জিরেটা মানে গরম করে হালকা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়ে তারপরে আমি আলু কাবলিটা মাখবো। তো চলুন আপনাদেরকে দেখাবো আমি সবটা। দেখুন ঘরে কীরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে বেশ দোকানের মতো টেস্টি আলু কাবলি কী করে বানাতে হয় সেটা দেখুন। তো দোকান থেকে মা ধনেটা নিয়ে এসছে, দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে, ধনেটা ছিল না। তো এই ধনেটাকে কিছুটা পরিমাণ দিয়ে দেবো, এই ধনে জিরে একসাথে করে ভেজে নেব। বেশি করেই রাখছি কারণ পরবর্তীতেও লাগে অনেক, প্রত্যেক মাসেই ধনে জিরে আমি ভেজে রাখি, অনেক নিরামিষই তরকারিতে দিতে লাগে, অনেক কিছুতেই লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, প্রায় চিচির করছে, শব্দ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন আশা করি শব্দটা। বেশি কিন্তু ভাজলে হবে না, বেশি ভাজলে কিন্তু যদি পুড়ে যায় মশলা তাহলে কিন্তু কালো হয়ে যাবে, আর মশলাটা সেই সেন্টটা থাকবে না, যার জন্য হালকা কিন্তু ভাজতে হবে, বেশি ভাজলে কিন্তু হবে না। একটা শুকনো লঙ্কাও দুটো দিয়ে দিয়েছি, বেশ টেস্টি হবে। এই মশলাটা কিন্তু খুব সিক্রেট মশলা একটা, সবাই কিন্তু বলে না কি দিচ্ছে। তো আমি তো এরকমভাবেই করি, কারোর দেখে করছি না, নিজের মতো করেই আমি করি। ছোটো থেকে আলু কাবলি, ঘুগনি, ফুচকা আমি এগুলো করতে পারি। এইসব যতটা পরিমাণ বাবা বলে সবসময় যে ঘরে রান্না করে খাবি, তাহলে সেটা ভালো হয় আর বেশ মনের মতো অনেকটা পরিমাণে খাওয়া যায়। তো এবার এটাকে আমি নিভিয়ে দেবো, মোটামুটি হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন, মোটামুটি কিন্তু হয়ে গেছে ভাজাটা। ফুটে গেলে কিন্তু তেতো হয়ে যায় মশলাটা, যার জন্য মশলাটাকে পোড়ানো যাবে না। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নেব। আমি এখানে মশলা নিয়েছি, প্লেন নুন নিয়েছি, ধনে জিরের গুঁড়ো নিয়েছি, এদিকে জিরের গুঁড়ো, এদিকে বিট লবণ, এই যে তেঁতুল গোলা জল নিয়ে আমি রেডি। এবার মাখাটা আমি মাখবো বলে দিই। এই যে প্রথমে আলু ছোলা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো সব আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম, তারপরে একে একে ছোলা সেদ্ধগুলো দিলাম। অনেকে কাঁচা ছোলা দুটো মিক্স করেও দিতে পারেন, অসুবিধা নেই, যে যেরকম ভালোবাসে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার টমেটো কুচি দিয়ে দিলাম, এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম মানে পরপর যেগুলো সমস্ত রেডি করেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একে একে, আপনি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। মিমি খাবে নাকি? এরপরে মশলাগুলো আমি অ্যাড করবো এর মধ্যে, আমি একসাথে করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার তেঁতুল জলটা দেবো, এবার তেঁতুল জলটা গেল এর মধ্যে। খাবে শোনা? ও দেখেই তো মানে মুখে জল চলে আসছে, অনেকদিন খাই না। আর ধনে জিরেগুলোর ফ্লেভারটা সুন্দর, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ প্লাস মানে দারুণ। আর তেঁতুল গোলা জল দেওয়ার পর দারুণ লাগছে, একটা সুন্দর একটা গন্ধ রয়েছে ভালো। আরও ভালো লাগবে যদি কেউ এর মধ্যে একটু গন্ধরাজ লেবু দিতে পারেন, তাহলে আরও ফ্লেভারটা সুন্দর হবে। বাট গন্ধরাজ লেবু ঘরে ছিল না, যার জন্য হয়নি। তো হালকা হাতে মেখে আমাদের কিন্তু রেডি আলু কাবলি। তো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আপনারা ঘরে বাড়িতে ট্রাই করতে পারেন, বিকেলবেলায় খুবই সহজভাবে খেতে পারেন সবাই মিলে, বেশ ভালো লাগবে। কারণ নতুন আলুতে আমি করেছি, এটা নতুন আলু উঠেছে, শীতকালে নতুন আলু ওঠে, নতুন আলুতে কিন্তু এটা খুব খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার ভিডিওটা শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিমি সোনা তুমি খাবে কি বলো তো? এটা বলো আলু কাবলি। হ্যাঁ বলো সবাইকে টাটা। খাও 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 খাও, কি খাচ্ছ এটা? আলু কাবলি, আলু কাবলি, ঠিক আছে খাও 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 খাও। লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সকলে, আরও নতুন ভিডিও দিতে, তাহলে আমি উৎসাহ পাবো। আজকের মতো টাটা।